হয়তো গ্রাম দেশে ধরেন এক দুইটা গরু আছে, একজনের 5 বিঘি জমি আবাদ করে, এই আবাদেরটা খায়, 2 লাখ দিয়ে কিনছে, 4 লাখ বেচা হচ্ছে, মনে হচ্ছে সবই লাভ। হ্যাঁ, কিন্তু যে 1 বছর খাইছে দুইটা গরু কত, হ্যাঁ, এই হিসাব কিন্তু গৃহস্থ করে না। এই করে না। ওরাই আজ পর্যন্ত মাংসের দামটা নিয়ন্ত্রণে রাখছে। আসসালামু আলাইকুম, রাতের গাবতলী হাট থেকে আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শবে বরাতের আগে রাজধানী গাবতলী গবাদি পশুর হাটের কেনা বেচার চিত্র তুলে ধরতে চাই। ঢুকে পড়েছি হাটের মধ্যে, সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে, বিশেষ করে বলদ গরু। সাদা বলদ গরু কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে। এবং ওদিকে দেখলাম সুন্দর দুটো ভুট্টি গরু, ও পাশে আর একটা সুন্দর, সেটাও প্রায় ভুট্টি নাকি অনেকটা লম্বা শিং, এটাকে ফাইটার গরু বলা যায়। তো যাক, হাটের মধ্যে অনেক ধরনের কালেকশনই কিন্তু আছে। আমরা সবে বরাতের আগে কি অবস্থা সেটা তো জানাবো। বিশেষ করে আমরা গতকাল শুক্রবার ছিল, আমরা দেখেছি যে অনেক কেনা বেচা হচ্ছে, অনেকেই কিনছে, আজকেও চলে আসছে। ভাইরা কি গরু দেখতে এলেন? কিনতে আসছেন? আচ্ছা, 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 বড় গরু না ছোট গরু? মিডিয়াম। আচ্ছা, 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 ঠিক আছে ভাই। জি, জি। তো যাই হোক, অনেকেই বলেন যে ভাই হাটে কি বলদ গরু পাওয়া যায় কিনা। আছে ভাই, এই যে একটা সাদা বলদ, ও পাশে আর একটা, ওটাও সাদা, সাদা বলদ বলা যায়। দেখি, ও লম্বা লম্বা শিং, সুন্দর একটা, এটাও বলদ গরু আছে, এটাও মাশাল্লাহ ভালো লাগছে। এরপরে আর একটা গরু কিন্তু আমরা দেখছি। তো যাই হোক, গরু সব ধরনের আছে, চাইলে হয়তো বা এগুলো নিয়ে নিতে পারবেন। আমরা একটু হাটের মাঝের দিকে যাই, দেখি ব্যাপারীদের কাছ থেকে একটু কথাবার্তা বলার, শোনার চেষ্টা করি। কালো কালো গরু আছে, লাল আছে, ফ্রিজিয়ান, সব ধরনের গরুই কিন্তু আছে, জানেন যেহেতু শবে বরাত। এছাড়াও নর্মালি কিন্তু বেচাকেনা হচ্ছে। নাসির ভাইকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বেচাকেনা কেমন হচ্ছে শবে বরাত উপলক্ষে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। কতগুলো আছে? এখন এখানে আছে 11টা গরু, হ্যাঁ। আর মোষ আছে 2টা। রাত্রে আবার আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, তো শুরুর থেকে একটু শুরু করতে চাই নাকি? জি ভাই। যদিও সবগুলো গরু একটু দেখাই। এখন তো অনেকেই আসছে যে একটু শবে বরাতের জন্য টুকটাক গরু পাওয়া যায় কিনা, নাসির ভাইয়ের কাছে কেমন গরু আছে, কি আছে, এটা কেমন কি চিন্তা ভাবনা? এটা 1.35 হলে দেওয়া যাবে। 1.35? জি জি ভাই। একটু ক্রস গরু, হ্যাঁ? খরচ খরচ। কেমন ওজন, কেমন কি হতে পারে? ওজন 4 মণ 10 হবে। 4 মণ 10 হবে, 1.35। জি। আচ্ছা, এরপরে এটা এটা একটু, ওরে সরি, গরু ছোট দেখা যায় কিন্তু হ্যাঁ, দাম অনেক, এটা বেশি হয়। তুলনায় অনেক বেশি। না, বেশি তো হবে, ওটা মোটা গরু, পিটা গরু, অন্তর ভরা গরু, ওজন বেশি তো অনেক, জি জি। তাই না? এটা কত দিবেন? এটা 1.65 হলে নিতে হবে। 1.65? জি জি। হ্যাঁ রে, 35 আর 65, 30,000 টাকা ডিফারেন্স। 30,000 টাকা না? গোসো 1 মণ ডিফারেন্স আছে। আচ্ছা, আচ্ছা। আবার গোশ কি 30,000 করে পড়বে না 28 করে পড়বে? বর্তমান ভাই 30ই পড়ে যাচ্ছে। 30ই পড়ে বর্তমান যাচ্ছে। 30 পড়তেছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে জিনিস, মাশাল্লাহ, এটা হচ্ছে কোরবানির উপযোগী গরু। ওইদিকে থাকলে একটু ভালো হয় গরু, আসলে তাহলে জনগণ দেখতে পারে। হ্যাঁ, যখন গৃহস্থ গরু পালে হ্যাঁ, তখন কুরবানিও বোঝে না, যখন হয়তো একটা ছেলে ভালো পজিশনে যায় হ্যাঁ, সেই হিসাবে বেচে, জমি কিনলে বেচে, তখন আর কুরবানি আর এ মাস আর ও মাস দেখার সময় নাই। হ্যাঁ। গরু হয়তো পালছে, একটা ভালো কিছু করবে, সে ভালো কাজটা সামনে এসে পড়ে গেলে ওইটাই বেচো আগে। 2,000 কমই কি আর বেশি কি? ও, আচ্ছা, আচ্ছা, তাহলে এটা কেমন কি ভাই? এটা মূলত ভাই 2 লক্ষ হলে ছাড়া যাবে। 2 লাখ? জি। এটাই তো কুরবানি এলে 3 লাখ হয়ে যাবে। হায়, হায়। এটা তো গোছের মাপ। গোশের মাপ না? জি জি। এখন কেমন কি ওজন হতে পারে এটার? ওজন ভাই 6.5 হবে। 6.5 হবে এটা? আচ্ছা, আচ্ছা, বড় গরু, বাহ। এরপর এটা এটা 1.65 হলে ছাড়া যাবে। 1.65? জি। বাহ, শুক্রিয়া। ফ্রিজিয়ান 1.65। এগুলো নিলে লালের চাইতে মনে হয় এটাতে একটু গোস্ত বেশি হয়। এটার ব্যাপারটা হলো এটা চর্বিটা কম হয় এবং গোছটা বেশি হয়, টার্গেট ছাড়া গোছ হয়। আচ্ছা, আচ্ছা, লালে একটু কম হয়। আর এটা এটা ভাই 170 হলে দেওয়া যাবে। 170? জি। যা বলতেছেন, এখন কি কমায় টমায় কি না বলবো, না, হ্যাঁ? 100 টাকাও কমানোর কোনো বুদ্ধি নাই আমার কাছে, নাই ওখানে, অন্য জায়গা হতে পারে। মানে যেটা বলতেছেন এটা 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 একদমই? একদম এটা 60 কই ঘুরতেছে বাজারে, এখনো 2টা পার্টি আছে। তাই? হ্যাঁ। আরে, তাইলে তো মুশকিল। আচ্ছা, ওইদিকে যাই, এটা একটু দেখি ভাই। ওরে মরণ রে, লাঠি দিছে আবার। এটা হচ্ছে 5 নাম্বার। জি 5 নম্বর। 5 নাম্বার কি মনে আছে? আমারই খেয়াল নাই, এবার দেখা নিচ্ছে 5 নাম্বার। 81 হলে ছাড়া যাবে। 81? জি জি। কালোটা 81, যদি আমি জানি না ক্যামেরা ওইভাবে দেখা যাচ্ছে কিনা, যেহেতু ভেতরে।
একটা ওজনের ধারণা দেন তাহলে মোটামুটি মানুষ বুঝতে পারবে। 6 মন হবে ভাই। প্রায় 6 মন হবে। 81 দেওয়া লাগবে। হ্যাঁ, ঠিকই দেখলেন আপনি, কি একবারে ঠিকই। কি ঠিকঠাক দেখলেন না কি দেখতে কি দেখছেন? না ওটা আমাদের আর কি ওই যে নাম্বারের সাথে একটা শ্রোতা আসে তো দেশের থেকে, ওইটা দেখি তো বেচা লাগে। কেনার সময় তো আর আমি থাকি না। আচ্ছা, আর পাশের এটা এটা 2 হলে বেচবে। 2। 2 মাশাআল্লাহ, সুন্দর তো। 2 লাখ, 2 লাখে নেবেন একেবারে ফ্রিজিয়ান বিশাল। এটাও সেম। এটাও সেম, এটাও সেম। লালটা কত আপনি দেখি? ধরতে পারেন এই চারোটাই একই দাম হবে। না, লালটা একটু কম হবে না? না না হ্যাঁ, না, এটা গোছের মাপের সাথে ঠিক আছে। ঠিক আছে। আর এটা চর্বিও কম আছে। চর্বি কম আছে। জি। এটাও 2 দিয়ে নেওয়া লাগবে হ্যাঁ। নাকি একটু এটা একটু কমানো যায় না ভাই? না কম হয়তো ভাই, এটার ভিতরে 2-1000 রাখা যাবে। ও আচ্ছা আচ্ছা, এই কম, এই কম 2। আর এটা এটাও একই বললে? একই একই একই। এই চারটায় হচ্ছে যে 2 এর কোঠায়। এই চারটায় কেমন গোস্ত কতটুকু করে কি হবে? 6.5 মন করে পাবে। 6.5 মন করে। জি। 2 ভাই জানি কি জানি বলবে, খুব খুশখুস করতেছে। আসেন না মানে ভাইয়ের কি, কাছে ওই যে ওই গরুটার দাম চাইছে 2,10,000। ও যে এই যে 2 কইছে এলাই ভাই খুশখুস করতেছে। আসলে একটু দাম না চাইলেও তো বেচা কেনা করা যায় না, এরকম আর কি। ও ওইটা দাম আপনারা দাম করছেন? ভাই বলছে 2,10,000, হ্যাঁ। কিছু কম হলে নিতাম। আচ্ছা, কত কম বলেন দেখি? 180। 2 এর নিচে হলে হবে না, এখন ওপেন 2 হলে নিতে পারবেন। 180 বলছে। আর ভাই আমাদের সামনে ভিডিওতে আবার বলছে 2। আবার সবগুলো বলতেছে একদম ইয়ে হবে। তো আপনারা কি 81? 81 বলছে ওনাদের টার্গেট। আর আপনার তো বললেন 2। দুই, দুই, 2 হয়ে যাবে ভিডিওর মাধ্যমে? কেমনে হবে? ভাই রাজি হলে হয়ে যাবে। অনেক অনেক কম বেশি তো। 99 হ্যাঁ? 99 19 19 188 কিনে আছে। দেখছেন ব্যবসা কত ব্যবসা। এই গরুটার মধ্যে 5-7 হাজার খরচ আছে। লাভ, এত লাভ করে মানছে। আর আপনি পরিচিত এর আগে গরু লিছেন না, ওই মোষটাও কই দিলাম আপনার। এটাও লাভ বললাম। পাইছি দেখি তারপর আইছি। হিসাবটা তো এটাই ভাই, যে আপনি নিজে যদি 2 পয়সা পান সেই ক্ষেত্রে আসবেন আবার বেচতে পারবেন, হিসাব এটাই। ভাই মোষটা লয়ে যান, নাহলে এটা লয়ে যান, যেটা ভালো লাগে। খাইটি বেচতে এরা একটা নেবো একটা নিয়ে হয়তো বেচে কোনো ভাগা টাকা দেয়। হয় গরু না হলে মহিষ। গরুই লাগবে। সবাই বলা তো সবাই আবার মহিষ আবার। চলো মহিষে চলো, সবাই তো মহিষে চলো। বেচতে পারে মোষের গোস্ত। এর আগে যে বাবু চাইছিল, হ্যাঁ, এখন তো তার ব্যতিক্রম হয়েছে। এক সময় এই মোষের গোস্তে গরুর গোস বিলি বেচছে, আর এখন গরুর গোস্তে মোষের গোস বিলি বেচছে। ওটার দাম তো বেশি। কেজিতে 50 টাকা ব্যবধান হয়ে গেছে। দাম বেশি। হ্যাঁ ব্যবধান হয়ে গেছে। তাহলে হয়ে যাক নেন। ভাই রাজি হলে তো ভাই। তবে ইনশাল্লাহ না, অনেক ডিফারেন্স এখানে। কথা বলার জায়গা নাই আসলে, ওই ভাবু বলেও না। ওই যে ভাই গরুর বেচবো বলে আইছে মনে হয়। এর আগে একদিন দেখা হলো তো মনে হয়, কালকে তো নাকি কালকে দেখা হলো। ভাইয়ের কয়টা গরু আছে, তা আমি বললাম আপনি দিয়ে দেন, অসুবিধা নেই, লাইভ স্কেল দিয়ে দেন, তাও সমস্যা নেই। হ্যাঁ। না, এটা হলে একটু ভালোই লাগতো। এর মধ্যে যেহেতু বলছে, উনিও দামও খারাপ বলে নাই, ঠিকই আছে। যেটা উনি যেটা বলছে যার যেটা চোখে লাগবে সেটাই তো সেটাই বলছে। তাহলে সামনে দুটো মহিষ আছে, মহিষ কত করে এগুলো? মোষ তো বিশাল ভেজালে ফেলাই দিলেন আপনি। এটা কি ষাঁড় মহিষ নাকি? এটা গাভী, এটা পাঠা। ও, এটা ষাঁড় মহিষ, এটা হচ্ছে বকনা দামুর। হ্যাঁ, তা আপনি তো মহিষ নিয়ে আসেন না, হঠাৎ মহিষ কেন? না মোষ কিনা বেচা করি তো ভাই, মোষ অনেক মোষ বেচা কেনা করি, কিন্তু ইদানিং কিছুদিন ধরে করতেছি না। আচ্ছা মোষ লটে লটে মোষ বেচছি আমি এক সময়, আচ্ছা। কিন্তু মোষ মাঝে সাঝে হলে আর কি দাম দরে হলে নিয়ে আসি। যদি পড়তা না হলে তো আসলে একলাই তো আর ঠ্যাং ফাঁক করে মোষাটা একবার গরুহাটা একবার দৌড়ান যায় না। হ্যাঁ, এর লাগি চেষ্টা করি না, তবে দামে দরে হয়ে গেলে আবার নিয়ে নি, 2 টাকা লাভের আশা দেখলে নিয়ে নি। আচ্ছা আচ্ছা। তো এটা এটা কত বড়টা? এটা ভাই ওই 2.25 হলে পর্যন্ত দেওয়া যাবে, 20 পর্যন্ত দাম উঠছে। হ্যাঁ, আমাগো মোষের ব্যাপারীরাই 20,000 পর্যন্ত উঠছে, আর এটা হচ্ছে 80। চেষ্টা আছে এটা হলো 85, আর ওটা 25 হলে ছেড়ে দেবো। 85 মানে কত? 1.85। এটা 185 জি। আর 2.25 টার্গেটে আছেন হ্যাঁ, এর মধ্যে। এর মধ্যে। এটা কেমন কি, কেমন ওজন, কেমন কি পাবে? এটা সব মিলালে 7 মন হবে। 7 মন। 7 মন। আর এটা এটা 6। 6 মন। জি। 7 মন 6 মন।
এখন যে এই দুটোই আছে, আরো কি বিক্রি করছেন নাকি? হ্যাঁ মোট 9টা আসছিল কালকে ভাই, তার মধ্যে 7টা বেচা হয়েছে, 2টা আছে। হ্যাঁ। ইনশাল্লাহ এই 2টাও যাইব গা, আজকে যাইব গা আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ। আরো তো অফার আছে, রাত্রে 38টা আসছে, যদি কাস্টমারের চাহিদা থাকে এসে নিতে পারে, যে কেউ অসুবিধা নেই। হ্যাঁ। তো শবে বরাতের মধ্যে বাজারটা কেমন মনে হচ্ছে, কোন জায়গায় আছে আগের? আসলে প্রতি বছরের তুলনায় এবার ব্যতিক্রম হয়ে গেছে, কারণ প্রতি বছরে আপনার শবে বরাতের 1 সপ্তাহ আগের থেকে এই গাবতলী হাট কানায় কানায় ভর্তি থাকে এবং কাস্টমারেরও চাহিদা থাকে। এই বছরে এত চাহিদাও নাই, এরকম কাস্টমারও নাই, এবং মাংস দোকানে গোষ্ঠটা কম বিকছে, গেছে বছরের তুলনায় অনেকই কম বিকতেছে। না সেই হিসেবে কি দাম কি কম আছে? না, দাম বাড়তি, কিন্তু গরু লালন পালন কম করছে, গরুর খাদ্য দ্রব্যর দাম বেশি দেখি লালন পালন কম করছে। লাভ না হলেতে আসলে ব্যবসা কয়দিন করা যায়? হ্যাঁ। যারা গরু পালে তারা তো লাভবান হতে পারছে না, গরুর খাদ্য দ্রব্য দিয়ে লাভবান হতে পারছে না। একমাত্র এই ব্যবসাটা টিকে রাখছে প্রান্তিক যে গ্রামে চাষিরা আছে, এরাই এই ব্যবসাটা টিকে রাখছে, মাংস ব্যবসাটা। নয়তো যদি খামারে পাইলেই করতে 1200 টাকা কেজি মিলাইনি সম্ভব না। যে খাদ্য গরুতে খায় সেটা যদি পরিপূর্ণ হিসাব করা হয়, হয়তো গ্রাম দেশে ধরেন 1-2টা গরু আছে, একজনের 5 বিঘি জমি আবাদ করে, এই আবাদেরটা খায়, 2 লাখ দিয়ে কিনছে, 4 লাখ বেচা হচ্ছে, মনে হচ্ছে সবই লাভ। কিন্তু যে 1 বছর খাইছে 2টা গরু কত, এই হিসাব কিন্তু গৃহস্থ করে না। এই ওরাই আজ পর্যন্ত মাংসের দামটা নিয়ন্ত্রণে রাখছে। নয়তো যদি খামারি হতো, 10টা 20টা গরু পাইলি রাখাল রাখি সব কিছু কিনে কাটি খাওয়ি, কখনোই এই 800 টাকা গোছ দেওয়া সম্ভব না। কারণ যারাই এখানে লাভ লাভ দেখছে তারাই বদ্ধই খামার বদ্ধ গেলে বই রয়েছে। লাভ হয় না। এই মশালা সে বলছে যে 15 লক্ষ টাকা লস হয়েছে 15টা মশে। তাই আমি কই ভাই কন কি? আমি কই এই মোষটা বলে 2,30,000 কিনা 1 বছর আগে। তাই আমি বললাম এই বাবু আপনি খাওয়াইছেন মোষে, খাওয়ালে তো এরকম থাকার কথা না। হ্যাঁ। কয় ভাই দিছি রাখালে খাইছে, চুরি করছে, এই করছে এই করছে, এর লেগে আমি ব্যবসা উঠাই নিলাম, আর ব্যবসা করুম না। তা আসলে নিজের লোক দ্বারা না, নিজে না বুঝলে হ্যাঁ। সেই ব্যবসা না যাওয়াই ভালো। দেশে গরু খাওয়ানোর জন্য খাইছে রাখাল নিজে। হ্যাঁ, 2,30,000 কিনা 1 বছর ধরে পালছে, তাহলে এটা যদি ওরকম খাইতো তাহলে তো এটা ডবল হয়ে যাওয়ার কথা। হয়তো মালিকে মাসে 10,000 করে হিসাব করে টাকা দিছে, রাখালে 5,000 খাওয়াইছে আর 5,000 চুরি করে খাইছে, তাহলে এরকম হবে কেন? খাওয়াইনি কেউ। এরকম তো হওয়ার কথা না। আর নিজের লোক না থাকলে ব্যবসাটা না করাই ভালো। এই বোবা জানোয়ারের ব্যবসা, তাতে এই বোবা জানোয়ারও কষ্ট পায় এবং মালিকও লসে পড়ে। ঠিক 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 আছে, ভালো লাগলো। আবার আমার দুইজন কি জানি বলতেছে। আমি বলছিলাম যে 185 এ দুম লাইভে বেচে নিয়ে বাইরে কাম কোন করলে হবে না ভাই। লাইভে বেচে আগে পরে নিয়ে তো মাল কাইটা লাভ হয়েছে, গরু কাইটা লাভ হয়েছে, এখন বাজার তো চড়া, আপনি বুঝতে হইব, আমি অন্তত আগের দিন আর নাই। আপনাকে বোঝাই আমার জায়গায় যদি আমরা আপনি যখন হতেন, 200 টাকা কেজি এটা তো গরু বেচি কিনা। তখন 4টা 5টা 10টা করে গরু নিছি, পাড়া গ্রাম তো নিছি, এই হাটে তো নিছি, আমি তো সবার তো পাড়া নিছি। গ্রামে এক সময় ধরেন অনেক অনেক গরু 50টা মানলাম তো। হ্যাঁ আমার এমনও দিন আছে 3 গাড়ি 2 গাড়ি প্রতি হাটেই থাকতো পাড়া গ্রাম। ওই যে আপনার একবার কইলাম না যে আমি হরজতপুর হাট থেকে আসতে গেলে ইটাবাড়া ব্রিজ থেকে আমার উঠাই নিয়ে গেছিল। একবারে যে বছরে হলো খালেদার বাড়ি ওই যে হলো সামনে বালু দিয়ে ঘেরা করে রাখে না, ওই দিন হ্যাঁ। আমার উঠাই নিয়ে গেছিল ইটাবাড়া ব্রিজের ঢালে থেকে। 2019 নাকি রে? না টাকা পয়সা নিয়েছিল? 7,77,000 টাকা ছিল তখন এক গাড়ি গরুর দামই এটা। বলে ওটাই নিয়ে নিছে। ওটা গুটাই নিছে নিয়ে আমারে ফেলাইছে মমতাজ হসপিটাল আছে ওই চকের ভিতরে। পরে ওখানকার মানুষ আমার এখানে মেশিন দিয়ে বাড়ি মারছিল, মারতে গেছে মাথায় মেরে ভরছি লাগছে এই জায়গায়। পরে সব শরীরে রক্ততে জরজীর্ণ ছিল। পরে ইনশাল্লাহ আল্লাহ যেভাবে হোক জান পাইছে আসছে আর কি, টাকার বুদ্ধি গেছে। এরপর থেকে আমি আর হাটে মাল ঢুকাই নাই, যে জানের নিরাপত্তা না থাকলে সেখানে কি করে ব্যবসা করে। যেমন আমার গাবতলী ধরেন কোটি কোটি টাকা মানছে হাতে নিয়ে বেড়ায়, চলাফেরা করে, একটা নিরাপদ আছে, এগুলা নাই। আর ওখানে কিন্তু এরকম না, ওখানে আপনার সন্ধ্যা লাগলে এতক্ষণ কে কে কোন দিয়ে পালাইবো এই হিসাব নিকাশ, কোন রাস্তা কারে ধরবো প্রায় হতেই আছে একটা না একটা কারণ। এই কারণে যায় না। আর আমাদের তো ধরেন ওই যে গরু বেশি মেলা মেলা নাম একটা আছে, টাকা পরের টাকা নিজের থাক, মনে করে সব টাকায় নাসিরের। আসলে তো এক গাড়ি মাল দিয়ে আমরা রেগুলার এটার করি, আসে যায়। তো মানুষ তো মনে করে এরা ধরলে মনে না জানি কত টাকা আছে। এর লেগে আমাদের জানে নিরাপত্তার কারণে ওখানে যায়নি, নিরাপত্তা দিতেও পারে না তারা। না সন্দেহ এখন মনে হয় একটু পরিবর্তন হয়েছে, এখন রাস্তাঘাট ক্লিয়ার, প্রচুর লোকজন। এখন যাই নাই, হয়তো পরিবর্তন হতে পারে, আমারও জানা নাই, আমি যাই নাই, অনেকদিন যাই নাই।
আর নাসির ভাই ওটা 85 দিন আর এটা 200 দেই ভাই 200 দেই কম দিলে হবে না। আমার হাটের ব্যাপারে উজ্জ্বল 220 কইছে, 25,000 ওর থেকে নিচে টাইনি। উজ্জ্বলের তো একটা বেশি দাম দিয়েছে। কথাটা বুঝছেন, ও আমার থেকে 3টা লয়েই গেছে অলরেডি, আবার এটা দামও দিছে। ও দিছে 20 আর আমি ওর থেকে টাকা টাইনে নিছে 25। তবে আমার ব্যবসার শুরুর থেকেই এই ভাইস চ্যালেঞ্জের দিক থেকে শুরু হয়েছে আমার এই এখানে, আমি 100 টাকা কোনো গরু মোষের দাম কম বেশি চাইনি। যদি কেউ একজন 2000 1000 কম দিছে জোর করি, ওটাই আমার লাভের থেকে কমছে, এটুকুই আপনার বললাম। কিন্তু আমি দাম এই অন্তত ভাইয়ের চ্যালেঞ্জের দ্বারা কথা বললে আমি একরে একদম বলে হোক না হলে নাই, কারণ মানুষের প্রতারণা করে লাভ নাই। চ্যানেল হিসেবে আমি বলে দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ। দেখেন দাদা, আরো তো হাটে আছে, সকালে যেখানে থাকে ওখানেই হবে। আমি গরুটা 88,000 কিনছি, 5-6 হাজার টাকা খরচ করি গরুটা আপনাকে বেচুন 85। আজকে আসলো গরু, আপনি থাকেন 10 মিনিটের মধ্যে দেখবেন এই গরু খালি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট আপনার এইটুকুই বললাম। যে আজিবুর ভাই আছে, ওর 5-7 টাকা লাগবে, কিন্তু নিব পয়সার সামনে কেউ টাকা পয়সা দিল। আর আপনার এর আগে পাড়াগ্রাম থেকে নিচ্ছেন, গাবতলি থেকে নিচ্ছেন, তো অভিজ্ঞতা থাকারই কথা। আর আপনাকে 35 চাইছিলাম, এখন ভাইয়ের সামনাসামনি কি করলাম যে 25 ফুট রাখা যাবে, যা রাখা যাবে তাই করলাম। ওটাও 210 চাইছিলাম আপনার, লাস্ট হয়েছে এটা বেসুম, ওটাই করলাম যে 200 হলে আপনি লয়ে যান। মুশকিল মুশকিল না না ভাই, আসলে সবাই মিলে আসলে একজন তো হট করে যাই, একজনের টাকা দিয়ে দেয় না। 10 টাকা দেখবো, মাল দেখার বিষয় আছে, লাভ লসের বিষয় আছে, এগুলা বিবেচনার পরই বেচা কেনা। সেটা ওনার বেলায় যে আমার বেলাও তাই। না অবশ্যই, কারণ টাকা তো সবাই চিন্তা করে আর করাও লাগে, ব্যবসার নিয়মই এটা, তাই না? হুটহাট করে কিনলেও হবে না, আবার কত ভাই, টাকা গরু উঠাবে, কি আনছেন? করবে। আচ্ছা কথা বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখা যাক, ভাইরা চিন্তা ভাবনা করুক, দেখুক ওনারা, হ্যাঁ আইছে আর দেখে শুনে তাহলে পরে যদি হয় ইনশাল্লাহ আমরা কত? জানাবো। তো দর্শক, শেষ করি শেষ করে শবে বরাতের একটু আলোচনা, মানে শবে বরাত উপলক্ষে অনেকে বলছে ভাই শবে বরাতে কি গরু খেতে হবে? না না, এটা কোনো বাধ্যবাধকতা না ভাই, অনেকে এই উপলক্ষে গরু কিনে এই আর কি। তো যাই হোক, গাবতলী হাট থেকে বিদায় নিলাম। ও একটি কথা বলতে চাচ্ছি, গাবতলী হাটে বিদায় নিলাম, ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে রাজশাহী সিটি হাটে। আগামীকাল রবিবার 1 ফেব্রুয়ারি 2026 সিটি হাটের আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন, বন্ধুরা আছেন, তারা কিন্তু আসতে পারেন। আমরা আশা করি সকাল থেকে দুপুর পর্যন্ত ইনশাল্লাহ সিটি হাটে অবস্থান করব। আপনারা আসবেন, ইনশাল্লাহ সেলফি ওঠানো হবে, কথা হবে ইনশাল্লাহ। আর দোয়া রাখবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।